আমরাও অপর মুসলমান ভাইয়ের কি করতে হবে? সাহায্য করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি এই আলোচনাটা এই জন্য করছি, আপনারা জানেন হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়া, পূর্বাভাস ছাড়া আমাদের দেশে এমন ভয়াবহ বন্যা আসছে যেটা কল্পনাও করা যায় নাই। ভয়াবহ বন্যা, মানুষ ঘরে আসে, রাতারাতি মাথার উপরে পানি এসে গেছে, মানুষগুলো উপরে উঠতে উঠতে চালের উপরে উঠছে, চাল সহ ঘর ডুবে যাচ্ছে, যাবে কোথায়? মার কোলে সন্তান, গর্ভবতী মা, পরিবারের প্রধান, বাচ্চা কাচ্চা স্ত্রী নিয়ে কোথায় যাবে? অথই সমুদ্রের মধ্যে তারা পড়ে গেছে, রাতারাতি কয়েক ঘন্টার ব্যবধানে। এমন অসহায় অবস্থায় একেবারে নিঃস্ব হয়ে গেছে, এক কাপড়ে তারা আছে, পানির মধ্যে ভিজতে ভিজতে একেবারে মরণাপন্ন অবস্থা, শীতে কাঁপতেছে। মানে বর্ণনা করা যাবে না। বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে এই কোন রকমের পূর্বাভাস ছাড়া এই রকমের বন্যা আর হয় নাই। আমার বোন ফেনী থাকে, আমার আপন বোন, আমার একটাই বোন। আমরা এবার হজে আমার ভগ্নিপতি সহ একসাথে ছিলাম। আজকে 3 দিন যাবৎ আমার বোন আর ভগ্নিপতির সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। বলেন আমরা ভাইরা কেমনে ভালো থাকি? আপন বোন, এই শুধু আমার বোন একটা না, সেখানে যত মুসলমান, যত মানুষ, সবই তো আমাদের ভাই বোন, সবার একই অবস্থা। বলেন আমার বোনটা তো থাকে ফেনী শহরে, একবারে শহরের প্রাণ কেন্দ্রে, আর যারা সেই ফুলগাজী, সেই পরশুরাম, সেই ছাগলনাইয়া, তাদের কি অবস্থা? দোতলা বাড়ির উপর দোতলাও ডুবে গেছে। আল্লাহ আমাদের তো ভালো রাখছেন, আমরা তো নিরাপদে আছি, আমাদের সন্তান, আমাদের বিবি বাচ্চা নিয়ে তো আমরা ভালোই আছি। ওখানে বাপরে ভাসায় নিয়ে গেছে, ছোট সন্তানটাকে ভাসায় নিয়ে গেছে। কিভাবে পানি আসছে আপনারা চিত্র দেখতে পাবেন, আপনারা ইন্টারনেটে দেখেন, কল্পনাও করা যায় না। এই অবস্থায় আমাদের ভাইদের সাহায্যের জন্য আমাদের জান মাল নিয়ে ঝাঁপিয়ে পড়া দরকার। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা নিরাপদে আছি, আমাদেরকে নিরাপদে কে রাখছেন? ওনারা কল্পনাও করে নাই 2 দিন আগে ওনাদের যে এই দশা হবে, কল্পনাও করে নাই। আমাদের বন্ধু রাষ্ট্র এই কাজ করছে, কিসের প্রতিশোধ নিচ্ছে আল্লাহই জানে। অন্তত খবর দিত যে এই বাঁধ ভেঙে যেতে পারে বা আমরা এই বাঁধটা খুলে দিতে বাধ্য হচ্ছি। কোনো ঘোষণা নাই, কিচ্ছু নাই। ও মুমিন মুসলমান, মনে রাখতে হবে, অমুসলিমরা মুসলমানের কি হয় না? হয়। আমরা ওদের উপর দয়া করব, ওদের উপর কোনো জুলুম করব না, নিশ্চিত। ইহুদিরা এত জুলুম করছে ফিলিস্তিনের উপর, যদি কখনো মুসলমান ইহুদিদেরকে পায় তাহলে কি জুলুমের বদলায় জুলুম করবে? ইনসাফ করব। কি করব? মনে রাখবেন, জুলুমের বদলায় যদি জুলুম হয় তাহলে আর এটার কোনো মূল্য রইল না। আপনি জুলুমের বিপরীতে কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। হয়তো ক্ষমা করবেন, আর না হইলে সে যতটুকু জুলুম করছে বিচারিকের আদালতের মাধ্যমে তার অতটুকু সাজা নিশ্চিত করতে হবে। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে কোনো হিন্দু নির্যাতন হয়েছে? বলেন। আপনাদের এখানে আশেপাশে হিন্দু ভাইরা আছে না? এখানে হাজার হাজার হিন্দু আছে, এখানে একটা হিন্দু পাড়া, আপনারা কি একটা ঢিল মারছেন? বলেন। এখানে সংখ্যালঘু নির্যাতনের কোনো প্রসঙ্গই নাই। আমাদের ব্যাপারে অপপ্রচার চালানো হয়েছে সারা বিশ্বে। এর বিপরীত গত 2 বছর আগে কাশ্মীরকে মাটির সাথে মিশাইছে, কাশ্মীরের হাজার হাজার জনগণ হত্যা করছে, আমরা টু শব্দ করতে পারি নাই। আমাদেরকে বলা হয়েছে ওইটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, ওখানকার বিষয় নিয়ে বাংলাদেশে পানি ঘোলা যে করবে তার খবর আছে। মুসলমান এই কথা ঘোষণা করেছে, মনে নাই আপনাদের? ভুলে গেছেন আপনারা? আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে, আমরা বলতে পারি নাই। আর এখানে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় নাই, সেটার অপপ্রচার দেদারসে চালানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কঠিন পরিস্থিতিতে আমরা আমাদের ভাইদের পাশে, আমাদের বোনদের পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য প্রথমে দোয়া করব, অনেক দোয়া করবো। অসহায় লক্ষ লক্ষ মানুষ, আমার বাড়ির আশেপাশেও পানি,
আমার ঘরে এখনো পানি উঠে নাই, তো আমার বাড়ির আশেপাশে পুরা পানি। কুমিল্লার একটা অঞ্চল আছে লাঙ্গলকোট, 14 গ্রাম, এবং কুমিল্লা শহরের গুমতি নদীর ওই পাড়ে, যেটা ত্রিপুরা সংলগ্ন, সেটা মাথার উপরে পানি, মাথার উপরে পানি। মনোহরগঞ্জ ডুবে শেষ, মানুষ বাইরে যেতে পারছে না। আর পানি উঠার ফলে সাপ বিচ্ছুগুলো বিভিন্ন জায়গায়, মানুষ সাপের দংশনে মরে যাচ্ছে। সাপের গর্ত টর্ত সব তো পানির তলায়, তো সাপগুলো উপরে উঠে আসছে, সাপগুলো মানুষ পাইলে দংশন করছে, সাপগুলোর মাথা নষ্ট, ওদের ঘর নাই বাড়ি নাই, ওরাও মানুষগুলোকে দংশন করতেছে। অসংখ্য মানুষ সাপের দংশনে মারা যাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে আমরা যেন আমাদের ভাইদের পাশে দাঁড়াই। রাজি আছি ইনশাল্লাহ? আমাদের এই মসজিদও কালেকশন হবে ইনশাল্লাহ। আমাদের আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, চিনি তো সবাই? মামুনুল হক সাহেবের চিনে না বাংলাদেশে এমন লোক নাই। এই মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম যেই সংগঠনটা করেন, খিলাফত মজলিস, তাদের অঙ্গ সংগঠন ছাত্র মজলিস কর্তৃক আমাকে একটা কাগজ দিয়েছেন। ওনারা এখান থেকে ত্রাণ এর ব্যবস্থা করবে। ওনাদের একটা দল অলরেডি কাজ করতেছে ফেনীতে, খেলাফত মজলিসের, এই যে তাদের একটা দল কাজ করতেছে। তো এখানে জুমার পরেও দাঁড়াবেন ওনারা, আপনারা সবাই সাহায্য করবেন, সহযোগিতা করবেন নিজের প্রাণ খুলে। আল্লাহ যেন আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করেন, আমাদেরকে বাঁচান। এই দেশটা মাত্র একটা সংকট থেকে উঠে আসছে, এখনো 15-20 দিনও হয় নাই। কঠিন একটা সংকট, বিশাল একটা আন্দোলন হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, 1.5 লক্ষ মানুষ বিভিন্নভাবে ইনজোর হয়েছে, আক্রান্ত হয়েছে। 1.5 লক্ষ মানুষ, যদিও 25-30 হাজার বলতেছে, আমার ধারণা মতে গুলি খায়া 1.5 লক্ষ মানুষ বিছনায় কাতরাচ্ছে, অন্ধ হয়ে গেছে। সরকারি হিসেব মতোই তো 700-800 দুনচোখ অন্ধ হয়েছে, এর সংখ্যা আরো বেশি। এই মাত্র এমন একটা ধকল গেল, অর্থনীতির এমন কঠিন অবস্থা, ব্যাংক বিমা সব ধ্বংসপ্রায় অবস্থা। আর এই অবস্থায় এই রকমের পানি এসে গোটা দেশের 4 ভাগের 1 ভাগ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, মানুষ থাকতে পারছে না কোথাও। এবং চট্টগ্রাম শহরের বাঁধ ভেঙে গেছে, চট্টগ্রাম শহরও প্লাবিত হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে তওবা করব আমরা, যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আর পাশাপাশি আমরা সাহায্য করব ইনশাআল্লাহ। যার কাছে যা আছে, এখানে না থাকলে ঘরে গিয়ে নিয়ে এসে দিব ইনশাআল্লাহ, বলেন। আর যারা ওখানে কাজ করছে তারা আমাকে গতকাল রাতে ফোন দিয়ে বলছে, এক সমন্বয়ক উত্তরায়, তিনি ফোন দিয়ে বলছেন যে হুজুর, অন্য কোনো সময় কাপড় চোপড় চাইতাম না, এখন সবার ঘরে ঘরে কাপড় চোপড়, কিন্তু এইবার কাপড় চোপড়েরও প্রয়োজন। কারণ যারা পানি থেকে উঠতেছে তারা শুধু গায়ের কাপড়টা নিয়ে আসছে, আর কিচ্ছু নাই তাদের। এবং গায়ের কাপড়টা তৎক্ষণাৎ পাল্টানো দরকার, ওরা শীতে কাঁপতেছে, তৎক্ষণাৎ একটা লুঙ্গি পরায় একটা শুকনো কাপড় দেওয়া দরকার। আমাদের কাছে তো ওই কাপড় নাই। এই জন্য আমি অনুরোধ করব, যাদের ঘরে অতিরিক্ত লুঙ্গি আছে, গেঞ্জি আছে, শার্ট আছে, পাঞ্জাবি আছে, সেটাও আপনারা দেন, দিবেন ইনশাআল্লাহ। যার কাছে যা আছে, আমরা আল্লাহর বান্দাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের পাশে কে থাকবেন? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই দুঃখ দুর্দশায় এই মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। পাশাপাশি আল্লাহ তাআলা যেন এই আযাব আমাদের থেকে দূর করে তাড়াতাড়ি এই রাষ্ট্রটাকে একটা সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।